আসলে চাই আর তোমরা আমাকে আমার স্বপ্ন আমার ইচ্ছা পূরণ করেছো, সব স্বপ্ন পূরণ করেছো, কোনো স্বপ্ন পূরণ রাখোনি। সো এখন আমি ভাইয়া আমি একটা পিকচার তুলবো, সেটা হচ্ছে আমি আমার বাবা মাকে এভাবে হাতে ধরে রাখবো, লাইক আমি তোমার বলবো না এমনটা, ব্যাপারটা আমি কবুল অনেক আগে বলি। হ্যাঁ হ্যাঁ, তাহলে উপর দিকে মানে বুঝতে পারছি না আপনি আমি করতে আগের মন করতে কি আমি পাচ্ছি না, আমি আসলে আমাকে বিয়ে করার জন্য এত পাগল হয়ে গেছে যে আমার আব্বু মুখে ছাড়া আমাকে জিজ্ঞেস করতে আমিও কবুল করেছি, কারণ বাসায় যেতে হবে তাড়াতাড়ি। এই তোমার জন্যই তো, তোমার জন্য আমি আমার বাবা মাকে বারাম দিতে দেখি। অন্তরা কিরে তুই এনে টিস্যু ছিটাছস কেন? না না আম্মু, আমি এগুলো ফালাই দিব ডাস্টবিনে। ডাস্টবিনে পরে ফেলাবে, আগে কই ভালো টিস্যুগুলো ছিঁড়ে অপচয় করলি কেন? না 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 না, অপচয় না, এটা নষ্ট টিস্যু ছিল আর কি। তুমি যাও যাও যাও, আমি ফালাই দিব এটা। ভাগ্যিস আম্মু বুঝতে পারে নাই যেটা অপচয় ছিল। আচ্ছা যাই হোক, এটা সাইডে রাখি। এখন আসি মেইন কথায়। আমি যে মাত্র এই যে কাজটা করলাম, এটা যদি আমার মা কোনোভাবে টের পাইতো যে এটা অপচয় ছিল, উনি আমারে জাত কাতাল করে ফেলতো, একেবারে জাত কাতাল। আমার কথা হইতেছে এই ছাপড়িগুলার বাপ মা কি চোখে দেখে না? এগুলা যে এত সমানে অপচয় করতেছে। 2 দিন আগে দেখলাম বিয়ে করলো, এরপরে ড্রিম ওয়েডিং করলো, ওখানে দুনিয়ার প্রোগ্রাম করলো, রিলস আপলোড করলো, এরপরে দেখলাম আবার দাপাদাপি করতে চায়নায় গেল। হ্যাঁ, ওখানে গিয়ে ওই যে ডিজনিল্যান্ডে উল্টাপাল্টা কথা বলে ভাইরাল হইলো, এরপরে আবার এসে এদের ড্রিম ওয়েডিং করতে হবে কেন? কারণ তাদের লাস্ট ড্রিম ওয়েডিংয়ে বৃষ্টির কারণে তাদের ওয়েডিংটা বানচাল হয়ে গিয়েছিল। না, আমার কথা হইতেছে ভাই, মানুষের ড্রিম ওয়েডিং কয়টা হইতে পারে? 1টা 2টা, এতগুলো মানে প্রতি বছরে কি তোমরা ড্রিম ওয়েডিং করবা? হ্যাঁ, बात तो सही है। তোমাদের টাকা যদি এত বেশি হয়, তোমরা একটু গরিব মানুষে বিলাও না রে বাবা। আর আমি বুঝি না আল্লাহ এই সকল মানুষরাই কেন এত টাকা পয়সা দেয়। হ্যাঁ, যেগুলো জানে না, নর্মাল ন্যূনতম সেন্স নাই মাথার মধ্যে, এই জায়গাটাতে কোনো পারিবারিক শিক্ষা, কোনো মৌলিক শিক্ষা কিচ্ছু নাই, যে টাকা পয়সা হইলেই এইরকম মানে ঈশার মতো উজাইরাদের মতো উড়াইতে হয় না। আমার মাই কথাটা বলে যে টাকা পয়সা হইলেই উজাইরাদের মতো উড়াইতে হয় না, আর সেক্ষেত্রে রাজার ধনও ফুরায় যায়। এটা একদম সত্যি কথা। হ্যাঁ, আর আরেকটা কথা, আপনারা যারা ভাবতেছেন এদের মনে অনেক টাকা হইছে, এটার পিছনে এরা তো চমৎকার ব্যবসায়ী। এটা আমি ধরছি কিভাবে জানেন? এই যে বিয়েটা করলো, ধরেন 10-20 লাখ 15 লাখ টাকা খরচ করছে, মানুষের দাওয়াত করছে, খাওয়াইছে। এখন তারা কি করবে? অলরেডি গিয়ে দেখেন এদের প্রোফাইলে 10,000 হইলেও তাদের রিলস আছে এই বিয়া শাদী নিয়া। এই 10,000 রিলসগুলো থেকে মিলিয়ন মিলিয়ন ভিউজ হবে, তারা হাজার হাজার লক্ষ 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 টাকা ইনকাম করবে। তাদের যারা খরচ করছে, এগুলো তো সব দ্বিগুণ তিনগুণ হালে তারা পাইয়েই যাবে। মাঝখান দিয়ে কি জানেন বলদ হবে কারা জানেন? আমরা জামাইদের সাথে ঝগড়া করব বাসায় বসে। আল্লাহ, এরা যদি ড্রিম ওয়েডিং 3-4টা করতে পারে, তুমি আমার একটা ড্রিম ওয়েডিং দিতে পারবা না? এটা কোনো কথা? এবং সেইটা নিয়ে আমরা বাসার মধ্যে অশান্তি করব। তাই ভাই, অন্যের জিনিস নিয়ে, অন্যের সুখ নিয়ে, অন্যের ড্রিম নিয়ে নিজের বাসায় কোনো ঝামেলা করেন না। আর এই ধরনের ছাপড়ি থেকে তো দূরে থাকেন। এবং এদের নিয়ে কন্টেন্ট বানাইতে গেলেও আমার কাছে মনে হয় যে আমরা এদেরকে আরও বিভিন্ন ধরনের ভিউজ দিচ্ছি। তাই আমার ভিউজ এখানেই, আমার কন্টেন্ট এখানেই শেষ। টাটা। बड़ा हरामी हो बेटा। कबाट तुम्हारे